যাবত আপনারা এখানে পৌঁছে গেছেন, কিন্তু এটা ঠিক আমি যখন বক্সনগরের সীমানায় পৌঁছেছি তখন সূর্য দেবতা আপনাদেরকে যেই তাপদাহতে দহন করছিল সেটা কমে গেছে। তার মানে উপরওয়ালাও মোদী এবং বিজেপির সঙ্গে আছে না? আপনারা বিজেপির জন্য মোদীর জন্য এসছেন ভোট করার জন্য, তার জন্য প্রকৃতি আপনার সাথ দিচ্ছে। আমাকে কেউ বলছে দাদা বৃষ্টি হবে, আমি থাকা পর্যন্ত বৃষ্টি হবে না, যাওয়ার পরে রাস্তা হবে। আজকের এই কার্যক্রমে নির্বাচনী জনসভায় মঞ্চে উপস্থিত আপনাদের সবার প্রিয় বিধায়ক আদরণীয় তোফাজ্জল হোসেন মহোদয়, শ্রী জসীমউদ্দিন জি, চেয়ারম্যান মাইনরিটি কর্পোরেশন, শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত, এই জেলার জেলাধিপতি, শাহরমজি, চেয়ারম্যান হজ কমিটি, সুব্রত সুভাষচন্দ্র দাস, এক্স এমএলএ নলচর, এখানে মন্ডল সভাপতি मेरे लिस्ट में केमन लोग पंडित আমার সঙ্গে থাকে, মন্ডল প্রেসিডেন্ট আমি দেন मुझे मैं देख বিপ্লব দেব কোনদিন কেউ কিছু লুকায় না, আমার স্বভাব যেটা সামনে এটাই বলি আর যেটা ইচ্ছা হয় এটাই বলি। তো মন্ডল প্রেসিডেন্ট সুভাষ রায়ের নামই লিখি, তো আমি তো খুঁজছি সুভাষের নাম কোথায়। সুভাষের বক্তব্য ভালো দিয়েছে, তোফাজ্জল বক্তব্য ভালো দেয়নি। আমি প্রথমবার সুভাষের বক্তব্য শুনেছি। আমাদের মধ্যে উপস্থিত বীরচন্দ্র দেববর্মা, টিপ্রামাতার ব্লক সভাপতি এবং বড় মাত্রা উপস্থিত মায়েরা, বোনেরা, ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা থেকে সবই মহিলা মোর্চা, সবই মোর্চার কার্যকর্তারা, আমার এই বক্সনগর অঞ্চলে শান্তিপ্রিয় জাতি জনজাতি শুধু নাগরিক বৃন্দ, মিডিয়ার বন্ধুরা 19 তারিখ ভোট হবে। ভোট বিপ্লব দেবের একটা, এখানে যে কার্যকর্তা যারা এসছেন, মায়েরা, বোনেরা, সুধীজনেরা, আপনাদের একটাই, প্রধানমন্ত্রী ভোট কয়টা? হ্যাঁ, প্রধানমন্ত্রী জানেন আপনারা প্রধানমন্ত্রীর ভোট কয়টা? অনেকে তো জানে না, সবাই বলতে প্রধানমন্ত্রীর ভোট কয়টা, রাষ্ট্রপতির ভোট কয়টা, এদিকে অনেকে হাতই তোলে না, মূর্ছা গেল। প্রধানমন্ত্রীর ভোট কয়টা, রাষ্ট্রপতির ভোট কয়টা, বিপ্লব দেবের ভোট কয়টা, বক্সনগরবাসীর ভোট কয়টা? একটা। এবার ভোটের মূল্যায়ন শিখতে হবে। কেমন? ভোট আমারও একটা, ভোট আপনারও একটা। যদি মূল্যায়ন করতে পারেন তো আপনার ভোটের মূল্য বিপ্লব দেবের মতোই হবে। যদি মূল্যায়ন করতে পারেন তো আপনার একটা ভোটের মূল্য রাষ্ট্রপতির ভোটের মতো। আর যদি না মূল্যায়ন করতে পারি তাহলে কি হয়? 25 বছরের বামফ্রন্টের সরকার। যদি না মূল্যায়ন করতে পারি তাহলে কি হয়? এই রাজ্যে জোর সরকার, যেটার ক্যাসেট বাজিয়ে 25 বছর বামফ্রন্ট ক্ষমতায় ছিল। এবার ভোট মূল্যায়নের করার পালা। নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে কেন্দ্রের তৃতীয়বারের সরকার হচ্ছে। ভারতবাসী বলে না, ইন্টারন্যাশনাল সমস্ত দেশ, সমস্ত
যারা আছে আমি জানি এরা বিজেপির সাপোর্টার, বিজেপি করে বলে এখানে পৌঁছেছে, না হলে এখানে পৌঁছতো না। কিন্তু আমি আপনাদেরকে দায়িত্ব দিতে চাই যে এবার ভোটে একদিকে বিপ্লব দেব পদ্মফুল চিহ্নে দাঁড়িয়েছে আর কংগ্রেস সিপিএম এর হাত চিহ্নে প্রার্থী দাঁড়িয়েছে। আপনারা বললাম কেন, আপনাদের ভোট একটাই ভোট, রাষ্ট্রপতির একটাই ভোট, প্রধানমন্ত্রী একটাই ভোট, মুখ্যমন্ত্রী একটাই ভোট, বিপ্লব দেবের একটাই ভোট, তোফাজ্জল হোসেনের আপনাদেরও একটা ভোট, বক্সনগরবাসীরও প্রত্যেকের একটা ভোটই হয়। আমি আজকে ভোট মূল্যায়ন করার জন্য বলবো, যদি পদ্ম বলে ছাপ দেন, যদি বিপ্লব দেবকে ভোট দেন তো প্রধানমন্ত্রী তৈরি করবেন, আর যদি ভাত চিহ্নে ছাপ দেন বক্সনগরবাসী তো জামানত জব্দের সঙ্গে থাকবেন। এবার চিন্তা করুন, জামানত জব্দ হওয়ার জন্য থাকবেন না দেশের প্রধানমন্ত্রী বানানোর জন্য থাকবেন। আমি ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তাকে বলি, কালকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জামানত জব্দ করার জন্য ভোট দেবেন, জামানত জব্দ হওয়ার জন্য ভোট দেবেন, নিজের মান ইজ্জত ডুবানোর জন্য ভোট দেবেন, না দেশের প্রধানমন্ত্রী নির্মাণের জন্য ভোট করবেন। সেই জায়গায় বক্সনগরবাসীকে চিন্তা করতে হবে। আর কংগ্রেস সিপিএম এদের বিষয়ে এখন আর বলার মতো আমার কাছে কোনো কিছু নেই। ত্রিপুরার মানুষ কংগ্রেস সিপিএম এর বিষয়ে জানে। আমি অতটাই বলবো যে ত্রিপুরার রাজনীতিতে 2015 সাল থেকে আমি কাজ করা শুরু করেছি, এখনো ত্রিপুরা রাজনীতিতে কাজ করি। আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে এবারে নির্বাচনে কংগ্রেস কমিউনিস্টকে শেষ করার নির্বাচন নয়। ত্রিপুরাতে যারা 50 বছর যাবৎ রাজনীতির খেলা খেলে স্বার্থান্বেষী মানসিকতার সঙ্গে ব্যক্তি স্বার্থ পার্টির স্বার্থে কাজ করেছে, তাদেরকে সবক শেখানোর ইলেকশন এবার লোকসভা ইলেকশন। আর ইলেকশনে ভোট করতে হবে। যদি কেউ ভাবে 70% 80% ভোট করব, সেই জায়গা না যাওয়া, 95% ভোট করা আর দেখিয়ে দেওয়া এই কংগ্রেস সিপিএম নামধারী যারা ছিল এরা ত্রিপুরার ডেভেলপমেন্ট কি করেছে। কংগ্রেসের যেটা লাস্ট কার্যকাল ছিল, সবচেয়ে ভয়াবহ কার্যকাল ছিল, সেই কালে মেয়েরা ঘর থেকে বেরোতে পারতো না, মানুষের মান ইজ্জত ছিল না। আর সিপিএম এর কথা বলতো লাভ নেই। সিপিএম তার পার্টি তৈরি করা, ক্যাডার তৈরি করা, ক্যাডারদের জন্য কমিশন তৈরি করা আর মানুষের কাছ থেকে চাঁদা নেওয়া, এর বাইরে সিপিএম কোনো কিছু করেনি। মেরে আজকে বেলুয়ারচর থেকে যে রোড হচ্ছে, বক্সনগরবাসী 12,000 লোকের যে চলার রাস্তা হচ্ছে, কোন কমিউনিস্টের সময় তো সেই রাস্তা তৈরি হয়নি। বেলুয়ারচরের এই 12 কোটি টাকার রাস্তা কে তৈরি করে দিচ্ছে বক্সনগরে? কই ছিল কমিউনিস্টের সরকার? কেন তৈরি করেনি? কেন বক্সনগরবাসী সেই রাস্তা হাঁটতে পারলো না? আজকে এতগুলো গ্রাম কেন বিচ্ছিন্ন ছিল? সেই রাস্তার যে টেন্ডার, তার ব্যবস্থা বিপ্লব দেব ভারতীয় জনতা পার্টি সরকার আর মানিক সাহা ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রীরা করে দিয়েছে। মেরে মিত্র, সিপিএম কত বছর যাবত তার সমস্যা ছিল, সিপিএম করেছে। তার সমাধান 12 কোটি টাকা লাগতো, এর বেশি লাগে না। কিন্তু সিপিএম জানে যত বেশি বক্সনগরের মানুষকে অসুখে রাখা যাবে, যত বেশি প্রবলেমে রাখা যাবে, তত বেশি তাদের কাছ থেকে ভোট নেওয়া যাবে। ভোট ব্যাংক পলিটিক্স, এর বাইরে কমিউনিস্ট কিচ্ছু করে নেবে ভিতর। তাই আমি বক্সনগরবাসীকে বলবো যে আপনারা এই বিগত দিনে কংগ্রেস সিপিএম এর যে রাজনৈতিক খেলের নামে ত্রিপুরার মানুষকে হয়রানি করা, ত্রিপুরার মানুষকে বেবুকুফ বানানোর কাজ করেছে, তার কারণ হচ্ছে ত্রিপুরাতে নেতৃত্বের অভাব ছিল, নেতৃত্বের অভাব ছিল। আর এই কমিউনিস্টদেরকে হারাতে পারছিল না কংগ্রেসের নেতৃত্ব। তার কারণ কি? যে কমিউনিস্ট মাত্র 6
জমি নিত, তাদের কাছ থেকে চাকরি নিত, তাদের কাছ থেকে পিডব্লিউডি ঠিকাদারি নিত, কন্ট্রাক্টরি নিত। তার জন্য এরা কোনদিনই কমিউনিস্ট মুক্ত ত্রিপুরা বানাতে পারেনি। কিন্তু বিপ্লব দেব, অমিত ভাই শাহ, নরেন্দ্র ভাই মোদী, আমরা কমিউনিস্টের কাছে কোনো কিছু নেইনি, মানিক বাবুর কাছ থেকে কোনো কিছু নেইনি, নিয়েছি। বিপ্লব দেব নিয়েছে। বিপ্লব দেব না নিয়ে কাজ করে না, না নিয়ে কাজ করে বিপ্লব নিয়েছি না। আমি নিয়েছি ত্রিপুরার মানুষের কাছ থেকে, যেটা কমিউনিস্ট কংগ্রেস কোনোদিনও নিতে পারবে না, আর কোনোদিন নিতেও শেখেনি। আমি নিয়েছি ত্রিপুরার মানুষ থেকে আদর, ভালোবাসা, আশীর্বাদ আমি নিয়েছি আমি। আজকে আমার কাছে যে এত মানসিক মনোবল আছে, সেটা আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসার কারণে মিত্র। আমাকে বলে মানুষ, বিপ্লব দেব কি খায়, কোথার থেকে এনার্জি আসে? বিপ্লব দেব মানুষের ভালোবাসা পেয়েছে, আশীর্বাদ পেয়েছে, দোয়া পেয়েছে। জাতি জনজাতি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, আমি 4 বছর 2 মাস মুখ্যমন্ত্রী ছিলাম। কেউ বলতে পারবে না আমি ধার্মিক কারণে কাউকে লোকসান করেছি, কেউ বলতে পারবে না জাতিগত কারণে আমি কাউকে লোকসান করেছি, কোন যুবা বলতে পারবে না যে কোনো জাতিগত কারণে আমি কাউকে লোকসান করেছি। মিত্র, আমি এক সুন্দর ত্রিপুরা, শক্তিশালী ত্রিপুরার স্বপ্ন দেখেছিলাম, এক সমৃদ্ধিশালী ত্রিপুরা বানানোর স্বপ্ন দেখেছিলাম, মহিলাদেরকে সশক্ত মহিলা দেখেছিলাম। এসএসজি গ্রুপের মাধ্যমে মহিলারা লাখপতি দিদি হোক, আমার নজওয়ান ছেলেরা রোজগার করে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে নিজেও রোজগার করে, অন্যকে রোজগার দেয়। আমার বুজুর্গেরা শেষ বয়সে যাতে ওষুধপত্র খেয়ে নিজের জীবনকে চালাতে পারে, তার জন্য 2000 টাকার পেনশন ব্যবস্থা, 5 লাখ টাকা নরেন্দ্র মোদী আয়ুষ্মান ভারত যোজনার কার্ডের ব্যবস্থা। মেরে মিত্র, আর সবচেয়ে বড় বিষয় নরেন্দ্র মোদী যেটা ত্রিপুরা রাজ্যের পুরো ভারতবর্ষের মধ্যে করেছে, জন্ম হলে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জন্ম হলে প্রথম তার মুখের মধ্যে জল দিতে হয়। যখন মৃত্যু হয়, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, তার মুখে জল দিতে হয়। মেরে মিত্র, 25 বছর কমিউনিস্ট শাসন করলো, কিন্তু ত্রিপুরার মানুষের মুখে ঘরে জল দিতে পারবে না। মেরে মিত্র, জল জীবন মিশনের মাধ্যমে নরেন্দ্র মোদী আর ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা সরকার মানুষের ঘরে ঘরে জল পৌঁছানোর ব্যবস্থা করেছে। মেরে মিত্র, কমিউনিস্ট পার্টি আপনার কাছে জল পৌঁছানোর ব্যবস্থা, যে পার্টি 25 বছর ক্ষমতায় থেকে মানুষের কাছে জল পৌঁছাতে পারে না। মৃত্যুর সময় জল লাগে, কবরে যাওয়ার আগেও জল লাগে, শ্মশানে যাওয়ার আগেও জল লাগে, জন্ম হলো জল লাগে। মেরে কমিউনিস্ট মিত্ররা আমার সুন্দর ত্রিপুরাবাসীকে জলের ব্যবস্থা করতে পারে না। মেরে মিত্র, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি জল জীবন মিশনের মাধ্যমে কার কার বাড়ির মধ্যে জলের কানেকশন আছে, তার হাত উঠাবেন। কার কার বাড়িতে টাকা লেগেছে, পয়সা লেগেছে, হাত নিচে করো। কমিউনিস্ট থাকাকালীন 2018 আগে কার কার বাড়িতে জল ছিল, তারা হাত উঠাও তো। কেউর বাড়িতে নেই। মানিক বাবু, দেখে যান, আপনি গর্ব করতেন আমি 4 বারের মুখ্যমন্ত্রী, আপনি ঘমন্ড দেখান, আপনি অহংকার দেখান, জল দিতে পারলেন না। মানিক বাবু, এই মহিলাদের রান্না করে জল দিতে পারলেন না, তাদের গ্লাসের মধ্যে জল দিতে পারলেন না। 25টা বছর শাসন করলেন। মেরে মিত্র, এর চেয়ে দুর্ভাগ্য করার কোনো কিছু নেই। কিন্তু আমি কথা দিচ্ছি, বিপ্লব দেব আছে, মুখ্যমন্ত্রী ছিলাম, এখন এমপি বানাচ্ছেন। বিপ্লব দেব যেটা তয় করেছিল ত্রিপুরাকে সর্বশ্রেষ্ঠ রাজ্য বানাবো, বানিয়ে থাকবো। আমার সঙ্গে মোদী আছে, অমিত শাহ আছে, জেপি নাড্ডা আছে, ত্রিপুরা নিশ্চিত সর্বশ্রেষ্ঠ রাজ্য হবে। কারণ কি, কালকে অমিত শাহ এসছেন, তোমার কাছে বলছেন ত্রিপুরাকে সমৃদ্ধিশালী রাজ্য আমি বানাবো। মেরে মিত্র, তাই আমি আশা করি সমস্ত বক্সনগরবাসী, আজকে আমি এখান থেকে যাওয়ার পর প্রত্যেকটি বাড়িতে যাওয়া আর প্রত্যেকটি বাড়িতে গিয়ে বলা যে ভোট আমাদের একটা ভোট, রাষ্ট্রপতির একটা ভোট, প্রধানমন্ত্রীর একটা ভোট, বিপ্লব দেবের একটা ভোট, মুখ্যমন্ত্রীর একটা ভোট, তপজ্জনের একটা ভোট, আমাদের একটা ভোট। আমাদের ভোট মূল্যবান ভোট, আমরা প্রধানমন্ত্রী তৈরি করার জন্য দেব, আমরা জামানত জব করে বদনাম হওয়ার জন্য দেব না। তাই আমার সমস্ত বক্সনগরবাসীকে নিবেদন থাকবে, আমার ভোট দেব
বলেছি আমি? গ্রামে গিয়ে পারবেন? হাত তুলেন তো, কে কে পারবে? তোমরা পারতাম না, পুরো বেরিয়েছ অমনের উপরে টেকে সুগা অমন যায় না বলে এক করে থাকতাম না বলে। এদিকে যারা রাস্তার বাইরে দাঁড়িয়ে আছে, বাউন্ডারির বাইরে পারবো? পারবেন? সবাই পারবে। দেখো देखो तुम्हारा बक्सनगर कितना सुंदर है। এই বক্সনগর বাসীকে দেখে যাও মানে বাবা, এই বক্সনগর বাসী আপনাকে 19 এপ্রিল দেখাবে। বক্সনগর বাসী রেকর্ড করবে। তবাজল তোমার রেকর্ড ভেঙে মোদির জন্য রেকর্ড তৈরি করে এই বক্সনগর বাসী নিজের ভোটের সেই জবাব দেবে। তাই আমি এই বক্সনগর সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং নাগরিকদেরকে বলি, বন্ধু ভালোবাসা আমাকে দিয়েছেন, ইজ্জত আমাকে দিয়েছেন, আশীর্বাদ আমাকে দিয়েছেন, দোয়া আমাকে দিয়েছেন। আপনারও বিপ্লবের কাছ থেকে সমহারে দ্বিগুণে তা পাবেন, তার গ্যারান্টি বিপ্লবদেব মোদী, নরেন্দ্র মোদী আপনার। তাই মেরে মিত্র, আমি আপনাদেরকে বলতে চাই, আগামী 17 এপ্রিল নরেন্দ্র মোদী আস্তমান ময়দানে আসছে। কে কে যাওয়ার ইচ্ছা তারা হাত উঠাও তো, নিচে করো। কার কার যাওয়ার ইচ্ছা নেই হাত তোলো। কে কে যাইতো হাত তোলো। সব দেখো, তারপর চলে দেখো, ভিডিও করো। আমি কালকে দেখলাম সব কিছু দিকে, আর কালকে যদি না যায় তো দেখ নাম না একটা করতে হবে। আমি মারবো আপনাদেরকে, বিশ্বাস হয়? বিপ্লবদেব কোনোদিনও ত্রিপুরার মানুষকে মারতে পারে না। বিপ্লবদেব ত্রিপুরার মানুষের ভালো করতে জানে, ভালো করার সব অভ্যাস আমার মধ্যে আছে। আমি কোনোদিনই নাকারাত্মক কাজ করি না। হ্যাঁ, ত্রিপুরার মানুষের, ত্রিপুরার ডেভেলপমেন্টের যারা ক্ষতি করেছে তাদেরকে আমি ছাড়ি না, এটাও প্রমাণ আছে আমার কুণ্ডলীর মধ্যে আছে। যা যে মানুষের লোকসান করবে, রাজ্যের লোকসান করবে, রাষ্ট্রের লোকসান করবে, তাকে বিপ্লবদের কোনোদিনই ছাড়বে না। তার জেলে রাস্তা দেখায়, তার প্রমাণ আছে। তাই আমি সমস্ত বক্সনগরবাসীকে আবারও বলবো, 19 এপ্রিল সেই দিনটা খেয়াল রাখা, ইতিহাস তৈরি করুন। বক্সনগর থেকে ইতিহাস তৈরি করুন। তফাজ্জলকে জিতিয়ে ইতিহাস তৈরি করেছেন, এবার নরেন্দ্র ভাই মোদীকে জিতিয়ে প্রধানমন্ত্রী তৈরি করে বক্সনগরের ইতিহাস তৈরি করবে। একবার আমার সঙ্গে 2 হাত তুলে পড়ুন, ভারত মাতা কি জয়।